আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় বিএনপির। এককভাবে সরকার গঠনের পথে নেতৃত্বাধীন জোট। নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। জনরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি জামায়াত সহ 11 দলীয় জোটের। কয়েকটি আসনের ফলাফল টেম্পারিং আর ভোট সংখ্যা কমানোর অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঠাকুরগাঁও 1 আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে কথা বলছেন তিনি। সরাসরি যাচ্ছি। দুঃখিত দর্শক, ইতোমধ্যে ওনার বক্তব্য শেষ হয়েছে, আমরা যাচ্ছি পরবর্তী সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিক ফিগারের পর রেকর্ড গড়ল বিএনপি। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3-এ ভোট হয়নি। 299টি আসনের মধ্যে বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছে 212 আসনে। 2 দশক পর দল হিসেবে ফের এককভাবে সরকার গঠনের পথে জাতীয়তাবাদী দল। জামায়াত সহ 11 দলীয় ঐক্য 70 আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র 6 প্রার্থী বিজয়ী। আদালতের নিষেধাজ্ঞায় ফলাফল ঘোষণা করা যাচ্ছে না শেরপুর 2, চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনে, তাই 296 আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। বিজয় উপলক্ষে নেতাকর্মীদের আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশনা দিয়েছে দলটি। ভূমিধস বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া হবে। এছাড়া একই সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়েও প্রার্থনার অনুরোধ করা হয়েছে। ঢাকার বিভিন্ন আসনে ফলাফল প্রকাশ হবার পরপরই নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করেন। রাতে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিজয়ী হওয়ার ঘোষণা আসে। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সড়কে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ সময় মির্জা আব্বাস সেখানে উপস্থিত ছিলেন। তাকে অভিনন্দন জানান সাধারণ জনগণ, দলের নেতা ও কর্মীরা। তবে দলীয় সিদ্ধান্তে তারা কর্মী মিছিল করেনি, নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেন তারা। নির্বাচনের ফলাফল টেম্পারিং এর অভিযোগ তুললেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আটকে রেখে 11 দলীয় জোটের ভোট সংখ্যা কমানোর দাবি তার। গত মধ্যরাতে এনসিপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন। 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। সেখানে যদি এরকম 3000, 4000 ভোটের হিসাবে, কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে। এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে। গণনা প্রক্রিয়া ফলাফল দিতে দেরি হওয়া, এসবই ইসির বিশেষ উদ্দেশ্য সাধনের অংশ বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। রাতে নির্বাচন কমিশনে এসে এসব কথা বলেন দলটির মুখপাত্র এহসানুল হক জুবায়ের। এ ধরনের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। কেমন হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট? বিশ্লেষকরা বলছেন, ভোটারদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা হয়েছে এবারের নির্বাচনের মধ্য দিয়ে। পতিত সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে সামনে নির্বাচিত দল শিক্ষা নেবে, এমন আশাবাদ ব্যক্ত করেন তারা। এই নির্বাচনটা যতটুকু এ পর্যন্ত আমরা দেখেছি, শুনেছি, যারা ভোট দিতে চেয়েছে, ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিতে পেরেছে এবং একই সাথে কোনো ভয়াবহ অঘটন ঘটেনি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই এটা সম্পন্ন হয়েছে। কিছু 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 ঘটনা ঘটেছে যেটা এমন ঘটনা নয় যেটা নির্বাচনকে বন্ধ করে দিতে পারত।
এবং এই জন্য অনেকেরই কৃতিত্ব পাওয়ার কথা। তবে সবচেয়ে বড় কৃতিত্ব পাওয়ার কথা বোধ হয়, সবচেয়ে কৃতিত্ব দেওয়া উচিত আমাদের যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, যারা এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জনগণের আস্থাটার প্রতিফলন ঘটেছে, কারণ নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন এত নির্বিঘ্নে সম্ভবত হয় নাই। কিছু মারামারি হয়েছে, কেজুয়ালিটি হয়েছে, কিন্তু এটা একেবারেই সুন্দরভাবে হয়েছে। ভোট দুইভাবে পর্যবেক্ষণ করেছে, একটা হচ্ছে নিজে ভোট দিতে গিয়ে, আর একটা হচ্ছে টিভির পর্দায়, টেলিভিশনে, কিছুটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। তো আমি যেহেতু ঢাকা শহরে ভোট দেখেছি, তো এখানে তো টার্ন আউট কম এবং কোনো ভিড় হয় নাই। এটা যথেষ্ট শান্ত, ভিতরে এবং বাহিরে যথেষ্ট শান্ত পরিবেশ, কোনো অস্থিরতা ছিল না এবং নারী পুরুষ কারো মধ্যেই কোনো ধরনের ভয়, কোনো শঙ্কা ছিল না। এটা যথেষ্ট ভালো দিক। এই ভোটের জন্য যে ইলেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য অনেক বেশি মাত্রায় আমাদেরকে খরচ করতে হয়েছে। যেমন প্রাণ বলেন, পরিবার বলেন, দেশের হিস্ট্রি বলেন, আমাদের এগিয়ে যাওয়া বলেন, অনেক কিছু স্যাক্রিফাইসের পরে আসলে এই ভোট। আমি বলবো স্যাক্রিফাইসের মাত্রা আর ভোটের মাত্রাটা এক না, কারণ মানে যেটা অর্জন করেছি সেটার মাত্রাটা এক না। আমরা আরও বেশি অর্জন করতে পারতাম, ন্যূনতম এতটুকু নিয়ে আমাদের এখন সন্তুষ্ট থাকতে হচ্ছে। বিগত 3টি ইলেকশনে দেশের মানুষ কিন্তু কোনোভাবেই ভোট দিতে পারেনি, ফলে সেই সময়ের যে নির্বাচন সংক্রান্ত মানুষের ধারণা ছিল সেটাই হচ্ছে বেমালুম গায়েব করে দেওয়া হয়েছিল, যে নির্বাচন কীরকম হতে পারে বা সাধারণ মানুষের অংশগ্রহণ, নাগরিক যে তার অধিকারটাকে প্রয়োগ করবে সেটা কিভাবে করবে। জুলাই পরবর্তী সময়ে অন্তত সেটা তো ফিরে এসেছে, অন্তত ইলেকশন যে সম্ভব, ইলেকশন হবে, ইলেকশনের উপরে অর্থাৎ জনসাধারণের ম্যান্ডেটের উপরে নির্ভর করতে হবে, এই ব্যাপারটাতেও যদি আমরা সংস্কৃতি ফেরাতে পারি তাহলেও হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে, ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নিরঙ্কুশ বিজয়ে জনগণের ভালোবাসা বলে জানান ঠাকুরগাঁও 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল, ফ্যাসিস্ট শক্তির ফলে উগ্রবাদের উত্থান হয়েছে, এই কারণেই দলগুলোর উপর নিপীড়ন চালানো হয়েছিল দাবি করেন বিএনপি মহাসচিব। তবে সেই জায়গা থেকে জামায়াত ভালো করেছে বলে মনে করেন তিনি। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি, ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে উল্লেখ করেন মির্জা ফখরুল। 31 দফাও পূরণ করা হবে দেন সেই অঙ্গীকার। জানান সব দলকে নিয়ে পার্লামেন্টে যাবে বিএনপি। এটা বিএনপির সরকার, আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। বা এই মুহূর্তে বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া।